প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। নিজস্ব ভাষা ও সংস্কৃতি সহ শত শত বছরের ঐতিহ্য আধুনিকায়ন, অভিবাসন এবং সংখ্যাগরিষ্ঠের প্রভাব সহ নানা কারণে রাখাইনদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে। তাই ভাষা সংরক্ষণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি তাদের। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামে আশ্রয় নেওয়া রাখাইনরা দেশ স্বাধীনের পরে নাগরিকত্ব পায় বাংলাদেশের। রাখাইনদের মাতৃভাষার নামও রাখাইন, কিন্তু এ ভাষায় পাঠ্য বই না থাকায় শৈশবের মাতৃভাষা ছেড়ে পাঠশালায় রাখাইন শিশুদের নতুন করে জানতে হয় বাংলা ভাষা। বরগুনার তালতলিতে প্রায় 1000 রাখাইন পরিবারের বসবাস। এসব পরিবারের বেশিরভাগ শিশুরা জানে না নিজ ভাষা। তার কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা, মাতৃভাষা চর্চা ও ভাষার সঠিক সংরক্ষণের অভাব। আমাদের যে শিক্ষার জন্য কোনো ব্যবস্থা নাই, তার জন্য আমরা অতদূর আগাতে পারি নাই। আমাদের কোনো ভাষা শিক্ষার কেন্দ্র নেই, এমনকি আমাদের ভাষার যে বই তাও কোথাও পাওয়া যাচ্ছে না। আমাদের উচিত আরও রাখাইনের একটি নতুন বই বের করা। প্রাথমিক পর্যায় থেকে আমরা চাইছি যে ক্লাস 5 পর্যন্ত এই প্রাইমারি স্কুল অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এই ভাষাটাকে প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে, তাইলে আমাদের এই যে ভাষাটা বিলুপ্ত হবে না। বিষয়টি গুরুত্ব দিয়ে রাখাইন ভাষা সংরক্ষণ ও সংস্কৃতি ধরে রাখতে কালচারাল একাডেমি নির্মাণে উদ্যোগের কথা জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। রাখাইন সম্প্রদায় তাদের যে কর্মকাণ্ডগুলো আছে এই এলাকার স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখে। তো এগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে। এখানে হলো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করার জন্য এখানে কালচারাল একাডেমি তৈরি করার। তো ইতিমধ্যে এগুলোর কাজ শুরু হয়েছে। রাখাইন ভাষায় স্বরবর্ণ 12টি ও ব্যঞ্জনবর্ণ 33টি। বর্ণমালা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এমন 5টি ভাষায় সরকার পাঠ্য বই বানালেও সুবিধাবঞ্চিত রাখাইনরা। আফরিন পপি, মোহনা সংবাদ।